হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ওয়েলকাম টু দ্য ম্যাড ভোল্ট ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা পার্সেন্টেজের লাস্ট চ্যাপ্টার চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে পার্সেন্টেজ পড়ছিলাম সেটা থেকে শুরু করব। তো এটা হচ্ছে পার্ট 3 বা একদম লাস্ট চ্যাপ্টার। তো দেখি প্রথম কোশ্চেনটা কি আছে। কোশ্চেন নাম্বার 1, কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের কফির ব্যবহার 15% হ্রাস করে। ওই পরিবারের জন্য কফির বরাদ্দ খরচা কত? দেখো, বৃদ্ধি 15%, হ্রাসও 15%। তাহলে এগুলো আমরা কিভাবে করতাম? এটা আমরা করতাম কি, যে সাকসেসিভ মেথড, অর্থাৎ এবি রুলস, এবি রুলসে করতাম আমরা। ঠিক আছে? তো চলো দেখি সেই এবি রুলসটা কি বলে। আর যদি এটা এবি রুলসটা কিভাবে করতে হয় বা কিভাবে কি সেটা যদি না বুঝো তাহলে অবশ্যই আগের দুটো ভিডিও দেখে নিও, সেখানে খুব সুন্দর করে বোঝানো আছে। তো আজকে সোজা অঙ্ক থেকে শুরু করব, যেহেতু এই পার্সেন্টেজের লাস্ট চ্যাপ্টার এটা। নতুন কিছু আসলে অবশ্যই সেটা এক্সপ্লেন করে দেবো, আর যেগুলোর এক্সপ্লেন আগে করা হয়েছে সেগুলো আর নতুন করে করবো না এখন। দেখো, 15% বৃদ্ধি অর্থাৎ 15, আবার কি 15% হ্রাস, -15, প্লাস মাইনাস কি হয় মাইনাস, এবি তার মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার কত জানি আমরা, 225/100। দেখো, এটা কেটে কিন্তু শূন্য হচ্ছে, এটা শূন্য হচ্ছে, এখানে থাকছে কত, -2.25, অর্থাৎ মাইনাস তার মানে হ্রাস। তাহলে অপশন ডি। চলো দেখি। 2 নাম্বার বলছে, চালের বাজার দাম 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসের খরচা পূর্বের তুলনায় 18% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলো চাল ব্যবহার করতেন, তবে বর্তমান ব্যবহৃত চালের পরিমাণ কত? দেখো, যদি ধরি কোনো এক সময় 100 টাকা ছিল, তাহলে কি 24% বৃদ্ধি পাওয়ার পর এটা কত হয়েছে, 124 টাকা হয়েছে। আবার ঠিক সেই 100 টাকায় কখনো ধরো খরচা, এই যে ব্যবহার, ঠিক আছে, সরি, ব্যবহার ব্যবহার যে 8% বৃদ্ধি পাচ্ছে, আমরা ধরলাম কি ব্যবহারটাও তোর 100 ছিল, ঠিক আছে, মানে সে 100% ব্যবহার করতো, কি বলছে, তাহলে সেই 100-র পরেও 8% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 8% বৃদ্ধি পেয়ে 108% বৃদ্ধি মানে 108। দেখো, এই যে আগে এই 124 টাকায় সে 31 কিলো চাল কিনতে পারতেন, ঠিক আছে, তাহলে এই 108 টাকায় তিনি কতটুকু কিনবেন? চলো দেখি কি হয়, ক্রস গুণ। তাহলে কি 108 ইন্টু 32/124, তাহলে এটা এর ভিতরে কবার যাচ্ছে, 4 বার, 4 108-এর ভিতরে কবার যায়, 4 দুগুণে 8, আর 4 7 28, 27 বার, 7 বার, তাহলে 27। তাহলে সে 8% যে মাসের খরচা পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পাওয়ার পরও সে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণ কত, 27 কেজি। আশা করি বুঝতে পেরেছো। চল পরের অঙ্কটা দেখে নিই। অঙ্ক নাম্বার 3, বাদাম তেলের বাজার 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে। ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচা কত? দেখো, সেই এবি রুলস, বৃদ্ধি পাচ্ছে কতটা, 30টা, তাহলে আমরা 30 প্লাস, হ্রাস করছে কতটা, 30, সেই 30 মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 30-এর স্কোয়ার অর্থাৎ 30 ইন্টু 30 সমান 900/100। তাহলে কত হলো, এখানে এখানে কেটে গেল, কেটে শূন্য হয়ে গেল, একটু থাকলো কত, -9। তাহলে কি মাইনাসটা মানে কি, 9% হ্রাস, অপশন ডি। 4 নাম্বার, চিনির বাজার দাম 44% বৃদ্ধি পায় একটি পরিবারের দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাহাতে মাসের খরচ পূর্বের তুলনায় 20% বৃদ্ধি পায়, তবে পরিবারটি পূর্ব মাসে 18 কিলো চিনি ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চিনির পরিমাণ কত? দেখো, সেই একই রকম অঙ্ক এটা, ঠিক। 3 নাম্বার মোস্ট প্রবলি, 3 নাম্বার আমরা, 3 নাম্বার আমরা 2 নাম্বার যেভাবে করলাম, ঠিক 4 নাম্বারটা ঠিক সেভাবে, ঠিক আছে। দেখো, বললাম আমরা এক সময় বাজার দাম 100 টাকা ছিল, ঠিক আছে, 100 টাকা থেকে কত বৃদ্ধি পেয়েছে, 44%, 44% বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 144 টাকা। আবার ধরলাম সেই 100 টাকাই ছিল এক সময়, তার থেকে ঠিক 20% বৃদ্ধি, তাহলে কত হয়েছে, 120 হয়েছে, বৃদ্ধি পেয়ে 120 হয়েছে। বুঝতেই পারছো? তো তাহলে কি, এই যে 144 টাকা,
তিনি তখন এই 144 টাকায় কিনতেন 18 কিলোগ্রাম চিনি। তাহলে 120 টাকায় তিনি কত কিলোগ্রাম চিনি পাবেন? তাহলে কম পাবেন। কতটা কম পাবে? দেখো এইগুলো কিরকম হয়? এগুলো সাঁড়াশি টাইপের গুণ হয়। ঠিক আছে? এইভাবে ফার্স্ট, এটা যদি আমরা ফার্স্ট ধরি, এটাকে যদি আমরা সেকেন্ড বলি, এটাকে আমরা থার্ড বলি, এটাকে আমরা ফোর্থ বলি, তাহলে সবসময় গুণ হয় কি 1 ইন্টু 4 আর 3 ইন্টু 2। ঠিক আছে? কোনটা উপর নিচে বসবে সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? বুঝতেই পারছো? চলো তাহলে কি, তাহলে 120 অর্থাৎ 2 3 120 গুণ 18 বাই 144। দেখো এটা হচ্ছে 9 দিয়ে যাবে, 9 দিলে কবার যায়? 9 একে 9, থাকলো কত? 5 আর 4, 6 9 54, 16 বার। আর এটা 9 2 বার, 2 কাটলো 16 এর ভেতরে 8 বার। 8 120 এর মধ্যে কবার যায়? 8, 8 একে 8, 8 থাকলো কত? 4 40, 5 8 40। তাহলে কত উত্তর হলো? 15 কেজি। অপশন বি। চলো পরবর্তী অঙ্ক দেখি। 5 নাম্বার বলছে গমের বাজার দাম 40% বৃদ্ধি পায়, একটি পরিবার ওই দ্রব্যের ব্যবহার 25% বৃদ্ধি পায়, তবে নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? আগে যদি সে, আগে অর্থাৎ ওল্ড ইস্টু নিউ, আগে যদি সে 100 টাকা খরচা করত, এখন করে 140 টাকা। হ্যাঁ, আবার যদি সে দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়, অর্থাৎ আগে যদি সে 100% ব্যবহার করতো তাহলে সে 125 ব্যবহার করছে। তাই এগুলো কাটি, কেটে ছোট করলে এটা পাওয়ার হচ্ছে 5 বার 20, আর এটা 7 বার যায় 20। এটার মধ্যে যায় 25 4 বার, এটার মধ্যে 25 যায় 5 বার। তাহলে কত হচ্ছে এখানে? 20 অনুপাত 35। এদেরকে কাটলে 4 অনুপাত 7। দেখো এখানে কিন্তু 4 অনুপাত 7, 7 অনুপাত 4 দুটোই অপশনে আছে, কিন্তু কি বলেছে? নতুন খরচা ও পূর্বের খরচার অনুপাত। তার মানে আমাদের নিউ করতে হবে, নিউ টু ওল্ড। তাহলে আমাদের নিউ কত? 7, ওল্ড কত? 4। তাহলে 7:4, 5 অপশন সি। পরবর্তী অঙ্ক দেখি চলো। কফির বাজার দাম 10% বৃদ্ধি পায়, একটি পরিবারের দ্রব্যের ব্যবহার 10% বৃদ্ধি পায়, তবে নতুন খরচার পূর্বের খরচার অনুপাত কত? ঠিক আছে? তো ধরো কফির বাজার দাম আগে 100 টাকা ছিল, এখন বর্তমান অর্থাৎ নাও, নাও এটা ওল্ড, তাহলে কত? এটা 110। তাহলে কি 10 টু 11। আবার কি বলছে? ব্যবহারও বৃদ্ধি পায়, আগে যেখানে 100 ব্যবহার করতো সেখানে কত ব্যবহার করছে? 110। কেটে দিলাম 0 0। তাহলে এখানে কত হলো? 100। আগে যেখানে 100 খরচা হতো এখন সেখানে 121 খরচা হচ্ছে। তাহলে নতুন খরচা, নিউজ টু ওল্ড, নতুন খরচা কত? নতুন খরচা 121, ওল্ড কত? 121 অনুপাত 100। অপশন বি। পরবর্তী অঙ্ক দেখে নিই 7 নাম্বার। 7 নাম্বারে বলছে কি চায়ের বাজার দাম 40% হ্রাস পায়, একটি পরিবারের ওই দ্রব্যটির ব্যবহারও 25% হ্রাস পায়। তার মানে ওল্ড নিউ, বাজার দাম যদি আগে 100 টাকা থেকে থাকে তাহলে হ্রাস পেয়ে 40% হ্রাস পেয়ে কত টাকা হচ্ছে? 60 টাকা। আবার ব্যবহার যদি ওনারা 100 ব্যবহার করতেন তাহলে এখন 25% হ্রাস পেয়ে 75 ব্যবহার করছে। ঠিক আছে? 75 ইউনিট ব্যবহার করছে। তাহলে কি 20 5 বার আর 20 3 বার, 25 4 বার, 25 3 বার। তাহলে কি আমরা 20 অনুপাত 9 পেলাম। এখানেও সেই দেখো নিউ, নিউ আর অনুপাত ওল্ড চেয়েছে, তো নিউ কত? আমরা নতুন কত পেয়েছি? নতুন পেয়েছি আমরা 9, আর ওল্ড কত পেয়েছি? 20। তাহলে 9:20, অপশন এ। চলো পরবর্তীটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 8।
কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 30% হ্রাস পায়, তবে নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? দেখো সেই একই রকম ব্যাপার, এটা আমরা করবো না। এটা কমেন্ট করে অবশ্যই জানাবে উত্তর কত হবে। আর চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই করে দিও। চলো পরবর্তীতে দেখি। এটাও দেখো সেই একই রকম, গমের বাজার দর 25% হ্রাস হয় একটি পরিবারে, ওই দ্রব্যটির ব্যবহারও 25% বৃদ্ধি পায়। আচ্ছা, এবার একটা কমছে একটা বাড়ছে, তো এটা করেই দিই। ধরো আগে যদি 100 টাকা খরচা করতো, তাহলে এখন করছে 75 টাকা খরচা। ঠিক আছে, আগে যদি ব্যবহার 100 করতো, তাহলে কি দেখো ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখন করছে কত, 125। এটা 4 বার, এটা 3 বার, এটা 4 বার, এটা 5 বার। তাহলে কত হচ্ছে এখানে, 16 অনুপাত 15। এখানে দেখো নতুন খরচা ও পূর্বের খরচা অনুপাত কত, তাহলে আমরা নতুন খরচা আর পূর্বের খরচাকে ওল্ড খরচা হিসাবে লিখেছি। তাহলে নতুন খরচা কত, 15, ওল্ড কত হচ্ছে, পুরনো খরচা কত, 16। আগে 16 টাকা খরচা হতো, এখন 15 টাকা খরচা হচ্ছে। তো এখানে দেখছি এটার অপশান তুলতে আমি ভুলে গেছি। তো কত হবে এটা, 15:16 হবে অ্যান্সার। ঠিক আছে, দেখে নিও বইয়ে কত নাম্বার আছে। বইয়ে মোস্ট প্রবাবলি এটা অপশান ডিতে পাবে। ঠিক আছে, ভুলে গেছি, এটা মোস্ট প্রবাবলি অপশান ডিতে থাকবে। ঠিক আছে, তো দেখি পরবর্তী অঙ্ক কি আছে, 10 নাম্বার। বলছে একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে, তবে পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত? দেখো, তার মানে কি, আমরা যে তেলটা ঢেলেছি পাত্রে, ঢালার পরে 37% খালি আছে, তার মানে কতটা জায়গা পূর্ণ হয়েছে সেটা বলি। আমরা ধরলাম জল ধারণ ক্ষমতা 100%। ঠিক আছে, 100%-এ যদি 37% খালি থাকে, তাহলে আমরা ফিল করেছি কত, 63%। অবশ্যই। তো এই যে 63%, এই 63%ই বলছে যে 1260 লিটার। হুম, তাহলে 1% সমান কত, 1% সমান 20। দেখো 63 দুয়ে 126 আর 0 অর্থাৎ 20। তাহলে 100% সমান আমরা কত পেলাম, 100% এবং 20 ইন্টু 100 ইকুয়াল 2000, 2000 লিটার। অপশন বি। কোশ্চেন নাম্বার 11 বলছে একটি খালি পাত্রে 1020 লিটার তেল ঢালার পর পাত্রটি 15% খালি আছে, তবে পাত্রটি পূর্ণ করতে তেল কতটা ঢালতে হবে? তার মানে কি, 85% ভর্তি হয়েছে, তো যদি 100% তেল ধারণ ক্ষমতা হয়, তার থেকে 15% খালি থাকে, তাহলে ভর্তি কত বিয়োগ করলে পেয়ে যাব 85%। এই যে 85%, এই 85%টা এখানে বলা আছে কত, 1020। তো এই 85% মানে 1020। তাহলে বলছে যে পাত্রটিকে পূর্ণ করতে গেলে তেল কতটা ঢালতে হবে, তাহলে 15% যদি খালি আছে যেহেতু, তাহলে 15% ভরে 15% আর 15% ভরলেই তো 100% হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি 1%, 1% মানে হচ্ছে কত, 1020/85। এবার যদি বলি 15% সমান কত, তাহলে 15% কত, 1020, 102085 ইন্টু 15, কেটে দিলে কত হলো, এবারে কবার যাচ্ছে, যদি আমরা 5 দিয়ে কাটি, 3×5 = 15, আর এটাকে 5 দিয়ে কাটলে একবার, 5×7 = 35। এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, তাহলে হচ্ছে কত, 6×17 102 আর 0 অর্থাৎ 60, তাহলে 3×60 180। অপশন সি, 11 অপশন সি। চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। কোশ্চেন নাম্বার 12 বলছে 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35% হয়, তবে সংখ্যাটি কত? ধরলাম আমরা একটি সংখ্যা 100,
যদি একটা 100 হয় তাহলে অপরটি অবশ্যই 35, 100-এর 35% মানে শুধু 35, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা প্রথম সংখ্যাটা কত, মানে একটি সংখ্যা কত পাবো? তাহলে কি 100 135 এর ভেতরে তাহলে 87, ঠিক আছে? তো এটা 5 বার যায়, এটা 20, তাহলে আমরা কত পেলাম? একটি সংখ্যা 20 পেলাম। পরবর্তী অপরটি কিভাবে? অপরটি সেম, যেহেতু এখানে 35, তাহলে 35 135 ইন্টু 27, 5 বার কেটে গেল 7 দিয়ে, তাহলে একটা পেলাম 20 আর অন্যটা পেলাম 7, তাহলে অপশন কত? 20 আর 7, অপশন ডি। তো পরবর্তী অঙ্কটা দেখে নিই। নাম্বার 13 বলছে 31কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অপরটির 24% হয়। এটাও সেম, আগে যেটা করলাম সেটার মতোই সেম। তো এটা অবশ্যই উত্তর কত হয় সেটা কমেন্ট করে জানিও। পরবর্তীটা দেখে নিই। বলছে প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বের মূল্য ছিল 18 টাকা, পরিবারের খরচা একই রেখে চালের ব্যবহার কমাতে হবে কতটা? ঠিক আছে, বর্তমান 20 টাকা, আর আগে আগে কত ছিল? 18 টাকা। এবার তাহলে কয় টাকার এইখানে কম বেশি হয়েছে? 2 টাকার, তাই তো? তাহলে কতর উপরে? আমাদের 20-র উপরে 20-র উপরে 2 টাকার হেরফের, তাহলে শতকরা কত? তাহলে এটা 5 কেটে গেল সমান 10%, অপশন এ। পরবর্তী অঙ্ক 15 নাম্বার দেখে নিই, চলো। 15 নাম্বারে বলছে প্রতি কিলোগ্রাম গমের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বের মূল্য ছিল 25 টাকা, পরিবারের খরচা একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে কতটা সেটা জিজ্ঞেস করছে। দেখো, এটা আমরা আগে একভাবে করলাম, তো এটা আমরা অন্যভাবে দেখি করি। তাহলে কি বর্তমান, তার মানে নাও লিখলাম, আর পূর্ব ওল্ডে লিখলাম, ঠিক আছে? মূল্য অর্থাৎ প্রাইস দিয়ে ডিনোট করব আমরা। প্রাইস বর্তমান 20 টাকা, আগে ছিল 25 টাকা, এটা আমরা কেটে 4 করলাম, এটা কেটে আমরা 5 করলাম। তাহলে কি প্রাইস যা হয় কোয়ান্টিটি ঠিক আমাদের তা সেটা আমরা উল্টো করতে পারি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো দেখো, এইখানে একটা দেখো, পরিবারের খরচা কিন্তু একই রাখতে হবে, ব্যবহার বৃদ্ধি, ঠিক আছে? খরচা মানে কি, সরি, এক্সপেন্ডিচার। এখানে এখানে যদি আমরা এটাকে এক্সপেন্ডিচারটা যদি আগে 100 ছিল, তো পরবর্তীতেও ঠিক 100ই থাকলো, ঠিক আছে? পরবর্তীতেও সেই 100, অর্থাৎ 1:1, বা 500 থাকলে 500, 1000 থাকলে 1000, বা যে সংখ্যায় থাক সেটা সেই সংখ্যায়। হ্যাঁ, তাহলে দেখো 4×5 = 4×5 = 20, তবেই কিন্তু 1:1 হলো। তো আমরা সেই জন্য এটাকে এভাবে উল্টে লিখতে পারি, বুঝতে পেরেছো? তাহলে কি দেখো, এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের 1, এই যে 1 কম বেশি হচ্ছে, সেটা কতর উপরে হচ্ছে? সেটা কিন্তু আমাদের 5-এর উপরে হচ্ছে। তাহলে 1 কম বেশি হচ্ছে কতের উপরে? 5-এর উপরে। তাহলে 100-এর উপরে কতটা? তাহলে আমরা এখানে 20% পেলাম, 20%, অপশন বি। তোমরা চাইলে আগের অঙ্কটাও ঠিক এভাবেই করতে পারো। হ্যাঁ, আমি আগের অঙ্কটা একভাবে করে দেখালাম, এটা ঠিক ওটার এক্সপ্লেন করে দেখালাম কিভাবে ওটা হয়েছে, সেটা তোমাদের আর কি। চলো পরেরটা দেখা যাক। নাম্বার 16 কি বলছে? 16 নম্বর বলছে যে কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণের দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? দেখো, এই যে 24 লিটারের সঙ্গে মিশ্রণের পরিবর্তন কতটা হচ্ছে? 12 - 9, আর কম বা বেশি হয়ে শেষটা কোথায় দাঁড়াচ্ছে? 9%-এ গিয়ে, ঠিক আছে? তাহলে চলো এটা করি।
ক্যালকুলেশন করি, এটা 3 9 3 কেটে গেল 8, অর্থাৎ 8 লিটার। অপশন এ। চলো পরবর্তী অঙ্ক দেখি। দেখো এই যে অঙ্কগুলো কম মানে একটা পার্সেন্ট থেকে বেশি হয়ে একটা পার্সেন্টে পৌঁছানো বা কম হয়ে একটা পার্সেন্টে পৌঁছানো, এটাকে আমরা দুই তিন ভাবে করতে পারি। তো কয়েকটা এই নিয়মে করব আর কয়েকটা নতুন একটা নিয়মে দেখাবো। চলো দেখা যাক, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটা দেখে করতে পারো। 17 নাম্বার পরবর্তী অঙ্ক। কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণের দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে? ঠিক আছে, তো 5 লিটার দুধের পরিমাণ 5 লিটার, এবার কতটা কম বা কতটা বেশি হচ্ছে? 20 কম বেশি হচ্ছে 20, এবং কতটা হচ্ছে 25%-এ পৌঁছচ্ছে, তাহলে 5/4 অর্থাৎ 4 লিটার। অপশন সি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 18 নাম্বার। কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণের চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে? ঠিক আছে, দেখো আমরা এইটা আবার অন্য এক নিয়মে করবো। আগে যেভাবে করছিলাম ওভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। দেখো এটা কিভাবে করি, সবগুলো দেখে রাখো, যেটা তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা করতে পারো। এই যে 29%, এই 29%-এর মানই 29 লিটার, তাহলে 1%-এর মান 1 লিটার, এই 1 লিটার। এবার কত বলো দেখো, তাহলে কতটা কম বেশি হয়েছে? 29 থেকে 17 বাদ দিলে 12%-এর হেরফের, তাহলে 12%-এর মান 12 লিটার। ঠিক আছে, অপশন এ। 18 নাম্বার পর 19 নাম্বার বলছে কত লিটার জল তুলে নিলে 21 লিটারের মিশ্রণে লবণের পরিমাণ 25% থেকে বেড়ে 35% হবে? অর্থাৎ এই যে 21 লিটার যদি তুলে নেওয়া হয় মিশ্রণ থেকে, তাহলে লবণের পরিমাণ বেড়ে 25% থেকে 35% হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি, আগে যেভাবে করেছি, আমরা যেভাবে করছি অঙ্কগুলো, এই যে 35%-এর মানই 21 লিটার, তাহলে 1% সমান কত লেখা যায়? 21/35, তাহলে 3/5 1%-এর মান। এবার দেখো এদের কত 10, তাহলে ডিফারেন্স কত? 25, 35 মাইনাস 25 সমান 10, তাহলে 10%-এর মান কত হবে? তাহলে আমরা এখানে 10% সমান কি লিখতে পারি? 3/5 গুণ 10, 2, 3 দুগুণে 6, অপশন এ। 19 20 বলছে একটি মিশ্রণে লবণের পরিমাণ 12%, 35 কিলোগ্রাম জল দ্রবীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 17%, তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? ঠিক আছে, এটা বলছে, এটা আবার কি বলছে, এটা প্রকৃত মিশ্রণে কতটা কি পরিমাণ ছিল সেটা জিজ্ঞেস করেছে এখানে। নাম্বার 20, দেখো এই যে 17%, যদি আমরা 17% থেকে 12% বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? 5%। আমাদের কি বলেছে, এই যে পরিমাণের যে কম বেশি হচ্ছে সেটাই কিন্তু এখানে 25 কিলোগ্রাম বলা আছে, তাহলে কি, তাহলে 5% ইকুয়াল 25 কেজি, তাহলে 1% সমান 5 কেজি, তাই না? তাই যদি হয় তাহলে কি বলেছে, তো প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? তাহলে 17% পরিমাণ কত? তাহলে 17% প্রকৃত মিশ্রণ কত? 17%, তাহলে 17% সমান 5 × 85 কেজি। অপশন বি। নাম্বার 21 বলছে একটি মিশ্রণে লবণের পরিমাণ 14%, 32 কিলোগ্রাম জল দ্রবীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 22%, তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? এটাও সে একই ব্যাপার, প্রকৃত মিশ্রণ চেয়েছে। তাহলে এখানে যদি আমরা 22%, মানে কি বলছে দেখো, 22% থেকে যদি এই যে 14% বিয়োগ করলাম, অর্থাৎ যে 8% থাকলো, দেখো এই 8%ই কিন্তু বলা আছে 32 কেজি। ঠিক আছে, 8% 32 কেজি বলা আছে, তাহলে 1% সমান কত কেজি? 1% সমান 4 কেজি। আর প্রকৃত পরিমাণ মানে কি, এই যে 22%, তাহলে 22% সমান
22 ইন্টু 4 সমান 88 কিলো। অপশন এ, 21 অপশন এ। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। নাম্বার 22 বলছে 80 এর 35% x এর 25% সমান হলে x এর মান কত? খুব সহজ এটা। 80 35% মানে 35/100 ইকুয়াল x এর জায়গায় আমরা গুণ দিয়ে লিখবো 25/100। তো এই 100 এই 100 কেটে গেল, এটা কেটে গেল, এটা সরি এটা x, হ্যাঁ এটা x, এটা x। দেখো 5 বার 7 বার 5 16 80 16 ইন্টু 7 112 22 অপশন এ। পরবর্তী দেখে নিই চলো। নাম্বার 23 বলছে দুটি সংখ্যার যোগফল 56, একটি সংখ্যা 30% অপর সংখ্যাটির 40% এর সমান। দেখো দুটি সংখ্যা মানে কি, ধরো আমরা ধরলাম কি x প্লাস ওয়াই ইকুয়াল 56। এখানে বলা আছে প্রথমে যদি আমরা x একটি সংখ্যার 30%, তার মানে x এর 30% ইকুয়াল y ইন্টু 40%, y বাই 100, মানে x ইন্টু 40/100। 100 100 কেটে গেল, কেটে গেল, তাহলে এখানে থাকলো 3, এখানে থাকলো 4। তাহলে আমরা কি পেলাম, x বাই y সমান 4 ইউনিট আর 3 ইউনিট। ঠিক আছে, ইউনিট। এইখানে দেখো এই যে 4 ইউনিট, আমি ধরলাম এটা কি 4m প্লাস 3m, এই এদের যোগফলই বলা আছে 56। অর্থাৎ এই যে m, m মানে কত বেরোলো, 8 বেরোলো। এবার বলেছে কি ক্ষুদ্র সংখ্যাটি, তাহলে ক্ষুদ্র সংখ্যাটি মানে 3y, তাহলে 3m ইকুয়াল, এটা ধরলাম আমরা m, m এ ইউনিটে ধরলাম। ঠিক আছে, তো তাহলে কি এই 3m মানে কত, 24। তাহলে আমাদের ছোট সংখ্যাটি 24, আর যদি বড়টা চেত তাহলে কত হতো, 4m। 4m সমান 32। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখে নিই। বলছে একটি মিশ্র ধাতুতে তামা 10টা ও টিন আছে। তামা ও দস্তা মানে আছে যথাক্রমে 40% এবং 45%। 120 গ্রাম মিশ্র ধাতুতে টিন কতটা আছে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা লিখে নিচ্ছি, লিখলাম তামা, দস্তা আর টিন। তামা আছে 40%, দস্তা আছে 45%, ধরলাম টোটাল মিশ্রণটি 100%, তাহলে 85% হয়ে গেল, থাকলো কত, 15%। এটা যদি আমরা ছোট করি তাহলে কেটে কত ছোট করলে কত হবে, 5 দিয়ে কাটবো আমরা, 5 8 40, 9 45, 3 5 15, তাহলে কি 20 ইউনিট। 20 ইউনিট সমানই বলা আছে 120 গ্রাম। তাহলে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান 0 কেটে গেল 6 গ্রাম। ঠিক আছে, তাহলে কি বলছে যে টিন কতটা, টিন মানে 3 ইউনিট, তাহলে আমাদের 3 ইউনিটের মান কত, 3 ইউনিট, 3 ইউনিট সমান 18 গ্রাম। অপশন ডি। তো পরবর্তীটা দেখে নিই। নাম্বার 25 বলছে একটি নির্বাচনে জয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36% ভোটে জয় লাভ করে। মোট ভোটার কত ছিল? ধরলাম মোট ভোটার সংখ্যা 100x, টোটাল ভোটার। ঠিক আছে, এর থেকে 62% যে জিতেছে সে পেয়েছে, তাহলে অবশিষ্ট নিশ্চয়ই যে হেরে গেছে সে পেয়েছে, তাহলে সে কত পেয়েছে, 38x।
তাহলে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স দেখো 24x। এই যে 24x সমান এই 36 ভোটের কথা বলা আছে, অর্থাৎ 36 ভোটে জিতেছে, মানে এদের যে ডিফারেন্স সেটাই তো জিতেছে। তাহলে 36, তাহলে x ইকুয়াল কত? 36 ইন্টু 24। তাহলে আমাদের টোটাল ভোটার কত? টোটাল ভোটার 100x। তাহলে কি 36 ইন্টু 24 ইন্টু 100, 4 6 24, 25, 6 6 36, 6 25 150, 150 জন। অপশন বি। 26 নাম্বার অঙ্ক বলছে 96 থেকে কোনো সংখ্যার 20% যদি বিয়োগ করা হয় তাহলে সেই সংখ্যাটি বিয়োগের সমান হয়। সংখ্যাটি কত? দেখো, ধরলাম সংখ্যাটি যদি আমরা x ধরি, ধরলাম সংখ্যাটি আমরা x, তাহলে কি বলছে? x সমান, হ্যাঁ, x সমান 96 থেকে x এরকে আমরা গুণ দিয়ে লিখছি 20/100% বিয়োগ করলে সেই x পাওয়া যায়, সেটা বলেছে এখানে। তাহলে আমরা কি 96 সমান 1/5, 1/5 x, এদিকেও আমাদের একটা x থেকে যাচ্ছে। তাহলে কি পরবর্তীতে আমরা কি পাচ্ছি? এটা যদি আমরা এইদিকে নিয়ে যাই তাহলে x 5x প্লাস x বাই 5 ইকুয়াল 96। তাহলে 6x বাই 5 সমান 96, 6 দিয়ে কাটলো, এটা কতবার? 16 বার। তাহলে আমরা x কত পেলাম? 5 16 80, এই 5 এই 16 গুণ করে 80 পেলাম। অপশন ডি। চলো পরবর্তীটা দেখা যাক। 27 নাম্বার, বিশুদ্ধ সোনার একটি তালের সঙ্গে 20% খাদ মেশানো হলো, তাহলে বিশুদ্ধ সোনার কত পার্সেন্ট আছে? দেখো, ধরলাম যে আমাদের 100% যেটা ছিল সেটা 100% ছিল। তো 100% যদি খাদ মেশানো হয় বা কিছু একটা মেশানো হলো, তাহলে কত হলো? এটা 20% মেশানো হয়েছে, তার মানে আরো 20% মেশানো হয়েছে, তাহলে 120 দাঁড়ালো। ঠিক আছে, এটা কত দাঁড়ালো? 120 দাঁড়ালো। এবার দেখো, তাহলে বিশুদ্ধ সোনা, ঠিক আছে, বিশুদ্ধ সোনা, বিশুদ্ধ সোনা, বিশুদ্ধ সোনা কতটা আছে? তাহলে 100 যদি বিশুদ্ধ থাকে তাহলে খাদ আছে 120, তাহলে এটা শতকরা কত আছে? 100-র মধ্যে 120 আছে। আমরা বিশুদ্ধ সোনা 100 আর খাদওয়ালা 120 পেয়েছি, আর তাহলে 100-এর মধ্যে কত আছে? 0 0 কেটে গেল, এটা গেল 3 বার, আর এটা হলো 25 বার, 4 25 100। তাহলে আমরা কত পেলাম? 250/3। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে, না, এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় লিখি তাহলে 83 পূর্ণ 1/3% হয়। অপশন এ। তো পরবর্তীটা চলো দেখি। 28 নাম্বার বলছে প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলো, কিন্তু যাত্রীর সংখ্যা 20% কমে গেল, প্রতি যাত্রায় বর্তমান আয় কত? তাহলে যদি আমরা লিখি কি, দেখো 50%, 50% মানে 1/2, তাহলে বর্তমান আর পূর্বে, বর্তমান যদি 3 হয়, আগে 2 ছিল, তার মানে কি 50% বাড়ানো হয়েছে। ঠিক আছে, আবার 20% মানে 1/5, এটা হচ্ছে ভাড়া, ভাড়া, আর এটা হচ্ছে কি যাত্রী, যাত্রী সংখ্যা। তার মানে কি এখন যদি 6 জন যায় তবে আগে যেত 5, এটা তো সরি, এটা তো কমছে, তাহলে কি দেখো, বর্তমান যদি 4 জন যায় তাহলে আগে যেত 5 জন, মানে এটা তো কমেছে,
আগে বেশি যেত, তাহলে কি এখানে আমরা কত পাচ্ছি 10, এখানে পেলাম 12। দেখো এই যে আগে 10, এই যে 10 ইউনিট, এই 10 ইউনিটের কথা বলা আছে 100 টাকা, ঠিক আছে 100 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত 10 টাকা। তাহলে এইবার তাহলে এই 12 সমান কত হবে, 12 সমান 10 ইন্টু 12, তাহলে 120, অপশন এ। দেখো এই জায়গায় একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ কি, কারণ আমরা এখানে আগে পরে ব্যাপারটা যেভাবে ধরেছি এই জন্য তোমাদের তো বুঝতে অসুবিধা হতে পারে। দেখো আমি আরেকভাবে সহজ যেটা হবে সেটাভাবে বুঝিয়ে দিই। ধরো পূর্বে, ওল্ড আর নিউ, ঠিক আছে। আগে যদি আমার 2 টাকা থাকতো, 2 টাকা মানে ভাড়া হয়েছিল থেকে থাকতো, তাহলে বর্তমানে 3 টাকা দিতে হচ্ছে সেই সেই সেম ডিস্টেন্স কভার করার জন্য। আর আগে যদি যাত্রী সংখ্যা মানে আগে যদি যাত্রী 5 জন যেত, তাহলে পরবর্তীতে যাত্রী যাওয়া হলো 4 জন, যাত্রী কমে গেল ভাড়া বাড়ানোর জন্য। তাহলে এটা হলো 10, এটা হলো 12। দেখো এই আগে এই 10 জনের, এই যে 10 ইউনিটের জন্য সে 100 টাকা কামাই করতো, তাহলে কত গুণ 10 গুণ, তাহলে এরও 10 গুণ হবে, তাহলে 120, অপশন এ। চলো পরবর্তীটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 29, কোন সংখ্যা 27% সঙ্গে সংখ্যাটি যোগ করলে যোগফল 381, সংখ্যাটি হলো কত? কোন সংখ্যা 27% সাথে, তার মানে যদি সংখ্যাটা দিলাম x গুণ 27/100 এর সঙ্গে ওই সংখ্যাটা অর্থাৎ x যোগ করা হলে যোগফল হয় 381। এটাকে সমাধান করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, দেখো এইখানে হচ্ছে 27x/100 প্লাস x 381, এটাকে করলে সমাধান করলে আমরা 100 পেলাম, আর উপরে পেলাম কত 127x ইকুয়াল কত 381। এটা এর ভিতরে কবার যায় 3 বার যায়, তাহলে আমরা x এর মান কত পেলাম, x এর মান পেলাম আমরা 300, অপশন নাম্বার ডি। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। 30 নাম্বার লাস্ট, এটা আমাদের এই পার্সেন্টেজের শেষ অঙ্ক, অর্থাৎ তৃতীয় অনুশীলনের শেষ অঙ্ক 30 নাম্বার। বলছে কোনো সংখ্যা 40% থেকে 150-এর 20% বিয়োগ করলে বিয়োগফল 2 হয়। তাহলে কোন সংখ্যাটা মানে সংখ্যাটা কত সেটাই জিজ্ঞেস করেছে, কোন সংখ্যা থেকে। সংখ্যাটা ধরলাম x এর গুণ হিসাবে লিখলাম সংখ্যার, অর্থাৎ এর আছে এখানে 40%, 40/100, এই একটা শর্ত। আর একটা শর্ত বলছে 150 এর 20%, এদের দুটোকে যদি বিয়োগ করা হয় তাহলে উত্তর কত বেরোয় 2, সেটাই বলেছে এখানে। কেটে দিলাম 150 শূন্য কেটে দিলাম, 10 শূন্য কেটে দিলাম 2 এর সাথে, থাকলো 30, আর এদিকে থাকলো 2 বার, এদিকে থাকলো 5 বার, তাহলে 2x/5 মাইনাস 30 সমান 2, 2x/5 ইকুয়াল 32, তাহলে এটা 16 বার, x ইকুয়াল 5 16 80, তাহলে অপশন বি। তো এটা ছিল এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছো যে 30টা অঙ্ক এখন করালাম এগুলো সব বুঝতে পেরেছো, এবং যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আগের চ্যাপ্টারে যেগুলো করা ছিল সেগুলো দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। আর চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।